আশ্বাসের পরেই কালীগঞ্জ কাণ্ডে অ্যাকশন, ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই তামান্না খুনে দুদিনে গ্রেপ্তার 12 জন। তামান্নার ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, প্রতিশ্রুতি পূরণ করছি। অপরাধ অপরাধী, নিরপেক্ষ ও দ্রুত অ্যাকশন নেওয়া হবে। ধৃতদের তালিকা দিয়ে কালীগঞ্জ কাণ্ডে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল তামান্নার বাড়িতে যান বিশেষ সরকারি আইনজীবী। যতটুকু আয় করতেন মেয়েটার পিছনে আপনি মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন আর যা হাঁটছিলাম ওকে পুকুরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ পুকুরে নিয়ে যে মেরে দিয়েছে ওরা যখন সব ধরা পড়ে গেছে একজন ছাড়া। পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। আমি আইনের বাইরে কিচ্ছু করতে কাউকে বলবো না। আইনে যা যা আছে সেটা হতো না, সেটা হবে। সেটা হলেই পরবর্তীকালে এই ধরনের জঘন্য কাজ করার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। ফের দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান তিনি। গত 17ই জুন দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। তারই বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2021-এ ভোট পরবর্তী হিংসায় এই এলাকায় প্রচুর অভিযোগ আছে। শাস্তি হয়নি বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে গুন্ডারা, খুনিরা। শাসকের আইন উঠে গেছে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। পাতালের ভেতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করতে হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পায়নি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। পাতাল থেকে বার করে দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে, একেবারে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাস পেয়ে আশ্বস্ত নিহত বিজেপি কর্মীর স্ত্রী এবং মেয়ে। মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন, থাকবেন। বড় মেয়েকে অস্থায়ীভাবে চাকরি দেওয়ার ভিডিওতে হ্যাঁ চাকরি জয়েন করতে বলেছেন। কোথায় সেটা? ভিডিও অবশ্যই আতঙ্কে রয়েছে। যতক্ষণ না এরকম নৃশংস খুনিরা ধরা পড়ছে, যতক্ষণ না তাদের সঠিকভাবে বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী একমাত্র আশ্বাস দিলেন এটাই যে আমাদের বিচার, মানে আমাদের যেভাবে তদন্ত চালানো হচ্ছে সেভাবে তদন্ত উনি চালিয়ে যাবেন। এরপরে বিচার কার্য এগোবে আর দোষীদের শাস্তি হবে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। অবশ্যই আশাবাদী। 21শে জুলাইয়ের সমাবেশ, আর তাই নিয়ে কিন্তু দড়ি টানাটানি চলছে দুপক্ষের মধ্যে। একদিকে রয়েছে কালীঘাট তৃণমূল এবং অন্যদিকে রয়েছে ঋতব্রত তৃণমূল, এবং দুই পক্ষই নিজেদেরকে আসল দাবি করে পুলিশের কাছে চিঠি দিয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি, সভার অনুমতি চেয়ে গতকাল সিপিকে চিঠি দিল ঋতব্রত তৃণমূল। বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে গতকালই জানিয়ে দিল ঋতব্রত তৃণমূলও। কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছে কালীঘাট তৃণমূলও। সামনে 21শে জুলাই তৃণমূলের সব থেকে বড় রাজনৈতিক কর্মসূচি, আর এবছর এই রাজনৈতিক কর্মসূচি পালন করবে কে, কোথায় করবে, তা নিয়ে এবার কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, গত কয়েক দশক ধরে যেভাবে পালন করা হচ্ছে ঠিক সেভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। আর অন্যদিকে নিজেদের আসল তৃণমূল দাবি করে 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল।
21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে যখন দুই তৃণমূলের দড়ি টানাটানি অব্যাহত, তারই মধ্যে বিধায়ক আখরুজ্জামান তিনি দাবি করছেন যে নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয় তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস প্রত্যেক বছরই ধর্মতলায় বিশাল বড় করে অনুষ্ঠান পালন করা হয়, কিন্তু এবার তৃণমূল দুভাগে বিভক্ত, ঋতব্রত তৃণমূল এবং অবশ্যই কালীঘাট তৃণমূল। কারা এবার 21শে জুলাই পালন করবে? ইতিমধ্যেই পুলিশকে চিঠি দেওয়া হয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে সিপিকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল গতকাল। আর বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে ঋতব্রত তৃণমূল যে কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে এবার কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। যেহেতু গণহত্যাটা ধর্মতলাতেই হয়েছিল, ফলে ধর্মতলাতেই পালন করা হয় এই শহীদ দিবস। বাকি সরকার কি বলবে, পুলিশ কি বলবে, পরবর্তীকালে কি হবে সেটা দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। কি বলেছেন বিধায়ক কুণাল ঘোষ, শোনাবো। 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो, ममता दी बोललेन फोटो आईडी कार्ड चाই, সিপিএম গুলি করে 14 জনকে মারলো, 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। এবার अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर बरस यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं, लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही। 21শে জুলাই সমাবেশে প্রশাসনিক অনুমতি নিয়ে যখন দড়ি টানাটানি চলছে, তারই মধ্যে তৃণমূলের 21শে জুলাই সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়। তাতে উল্লেখ করা হয় 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসে সভা করে তৎকালীন শাসক দল। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। একুশে জুলাই তৃণমূলের আবেগ, কালীঘাট তৃণমূল কি করবে সেটা তাদের ব্যাপার, বলছেন বিধায়ক সন্দীপন সাহা। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য, এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করব না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি, আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এরপরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকে এই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়,
তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করব সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করব আমি সেটা বলতে পারি। আর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বলছেন 21শে জুলাই আমাদের অনুমতি না দিলে আমরা রাস্তায় করব। যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের উপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির উপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করবেন, কিন্তু মিটিং হবে, এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। দেখি অ্যাকচুয়ালি তো পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে, ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, 100%। দুদলই বলছে মিটিং হবে। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। এখন 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস কারা পালন করবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। গতকাল বৈঠক করেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা এবং তারপরে কিন্তু কারা 21শে জুলাই কর্মসূচি পালন করবেন, যেভাবে গত কয়েক দশক ধরে এই 21শে জুলাই পালন করা হচ্ছে, ঠিক সেভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে। নিজেদের আসল তৃণমূল দাবি করে 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল। বিজেপি কোনো মিটিং মিছিল করতে গেলে পারমিশন কেন দিতেন না, সেই উত্তরটা দিই, খোঁচা দিয়েছেন বিজেপি বিধায়ক তাপস রায়। এটা একবার নিজেরা যদি ভাবে, বিশেষ করে গত 5 বছরে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 104 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। এই যারা এই কথাগুলো বলছেন, তৃণমূলের পদাধিকারীরা বা মমতা ব্যানার্জি যাদের দিয়ে বলাচ্ছে, তো সেই সময় একবার মনে পড়েনি একটা বিরোধী দলনেতা বা বিরোধী দল বিজেপির কোনো মিছিল মিটিং করতে গেলে পারমিশন দিতেন না কেন? সেই উত্তরটা দিক, মমতা ব্যানার্জিকেও দিতে হবে। ঋতব্রত তৃণমূল যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছে, তারাই তপসিয়ার বোট ক্লাবে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসলো। উপস্থিত ছিলেন 4 জন বিধায়ক ও 47 জন প্রাক্তন কাউন্সিলর। সূত্রের খবর, বৈঠকে ইন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেন, আমরাই আসল তৃণমূল, সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে বলে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। এবার আমরা মূল তৃণমূল, আমরা সেটা দাবি করছি। সপ্তাহের শুরুতে নিউ টাউনের হোটেলে বসেছিল স্পেশাল সেশন, আর সপ্তাহান্তে তপসিয়ায় বোট ক্লাবে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসলো ঋতব্রত তৃণমূল। বাইরে সাইনবোর্ডে লেখা ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি এক্স কাউন্সিলর্স মিট 2026, যার মাথায় ছিল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক। তবে ফের একবার থাকলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বৈঠকে উপস্থিত ছিলেন 4 জন বিধায়ক ও 47 জন প্রাক্তন কাউন্সিলর। যারা এক্স কাউন্সিলর ছিলেন লাস্ট বোর্ডের কলকাতা কর্পোরেশনে, তারা এসছেন। ইভেন আমিও একজন ইনভাইটি হিসেবে এসেছিলাম। এক তো রিইউনিয়ন ছিল এবং তার সাথে সাথে এখানে যে নতুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে বোর্ড তৈরি করা হয়েছে, তারা ছিলেন, জাভেদা আখরুজ্জামান ছিলেন চিফ হুইপ, যিনি বিধানসভার বর্তমানে, এছাড়াও আমাদের গোলাম রাব্বানি সাহেব ছিলেন। তো সবাই মিলে মিটিংটা কন্ডাক্ট করেছে, আর তার সাথে সাথে সন্দীপন দাও ছিল। সূত্রে খবর, বৈঠকে এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেন, আমরাই আসল তৃণমূল, আমরা আছি, আমরাই থাকব, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই একদিকে নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন কাউন্সিলররা, অন্যদিকে নানা ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। এই প্রেক্ষাপটে সূত্রে খবর, শনিবার বৈঠকে বলা হয় আগামী সপ্তাহে ঋতব্রত তৃণমূলপন্থী বিধায়করা কাউন্সিলরদের নিয়ে লালবাজারে যাবেন। অহেতুক যাতে কাউকে হেনস্থা হতে না হয় সেই কারণে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন। সবাই অত্যাচারিত, সবাই এফেক্টেড আছে। এই ডিম ছুঁড়ে মারছে,
এই যে চোর চোর বলছে, এটা তো আইনসম্মত নয়। তো সবাই বললো যে এটাকে একটা প্রতিবাদ করা উচিত, অ্যাসেম্বলিতে বলা উচিত। সূত্রে খবর, বৈঠকে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হওয়ার পিছনে একজন গডফাদার ছিলেন, তিনি অটল বিহারী বাজপেয়ী। আমাদের সঙ্গেও একজন গডফাদার আছেন, ফলে ভয় পাবেন না, এগিয়ে যান। আজকে আমরা কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন, বর্তমানে যারা প্রাক্তন হয়ে গেছেন আইনের মারপ্যাচে, আমরা তাদের আহ্বান করেছিলাম, তারা আমাদের ডাকে এসেছিলেন। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে আরও কিভাবে মজবুত, শক্তিশালী, ঐক্যবদ্ধ করা যায়, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে। প্রথম কথা, কাউন্সিলর এখন নেই, বোর্ড তো ভেঙে দেওয়া হয়েছে। কতজন যদি কাউন্সিলরই থাকেন, তাহলে বোর্ডটা নেই কেন? তাদের তথ্য দিতে আপনাকে হোটেলে যেতে হচ্ছে কেন? অধিবেশনেই তো দেখাতে পারতেন যে আপনারা সংখ্যাগরিষ্ঠ। ডিসেম্বর পর্যন্ত তো টেনিওর ছিল, তাহলে ইস্তফা দিলেন কেন? ওদের হাত শক্ত করলেন কেন? কটাক্ষ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। এটা বিজেপি পার্টির ক্ষমতায়, তাদের বিরুদ্ধে যারা বিরোধী দল, তারা ক্লোন হওয়া তৃণমূল, তারা প্রকৃত অর্থে বিজেপি পার্টির বাছুর হয়ে কাজ করছে বিধানসভায়। সংসদে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিয়ে এনসিপিআইতে মিশে গেছেন। বিধানসভায় ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূল বিভাজন হয়ে গেছে। 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় ভোট করানো হবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ছোট লালবাড়িতেও কি আগামী দিনে পৃথক ব্লক দেখা যেতে পারে, সেদিকেই এখন সবার নজর। অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার কি তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা বলছেন তারাই আসল তৃণমূল, আর অন্যদিকে কুণাল ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই প্রতীক। প্রতীক নিয়ে ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ জানিয়েছে কালীঘাট তৃণমূল, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ ঋতব্রত তৃণমূল। আমরা তৃণমূল কংগ্রেস, আমরাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘর ভেঙে খান, দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, কাউন্সিলররা যে বৈঠকে থাকছেন, সেখানেই থাকছে না তৃণমূল নেত্রীর ছবি, অ্যাকাউন্টেও পড়েছে তালা। আর এবার কি প্রতীকের পালা? তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা? আপনারা কি এই লোগোর ব্যাপারে কোনো কিছু বলেছেন? আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি, তারা আমাদের সঙ্গে আছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। বলছি, আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা দেশের আইন কানুনে, নির্বাচন কমিশনে আস্থাশীল। সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। গত সোমবার নিউটাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হয়, সেখানে নতুন চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়। এদিন প্রতীক নিয়ে মুখ খুলেছেন তিনি। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। যে মহিলা কংগ্রেস থেকে, কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ। এদিকে এর মধ্যে ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে কালীঘাট, নিউটাউন, প্রগতি ময়দান, সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালো কালীঘাট তৃণমূল। রাজ্যসভার সাংসদ দোলা সেন যে অভিযোগ জানিয়েছেন, সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দলের লোগো ও নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের হাতে। কিভাবে তা অন্য কেউ ব্যবহার করতে পারেন? যারা পরিষদ দল গঠন করার নিয়মকানুন জানে না, আপনার নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে দেখবেন, যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে এবং তাদের নেতৃত্বে আমরা দলটা করেছি, আমাদের ভাবতে এখন লজ্জা লাগছে যে তারা দলের গঠনতন্ত্র কিভাবে নির্বাচন কমিশনে যেভাবে নথিপত্র দিয়ে দল গঠন করতে হয়, সেই নথি যখন সময় আসবে, যখন জনসম্মুখে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে, তখন তারা টের পাবেন।
যদিও প্রতীকের বিষয়ে কালীঘাট তৃণমূলের দাবিকে গুরুত্ব দিতে নারাজ ঋতব্রত তৃণমূল। তাদের দাবি, কালীঘাট তৃণমূলের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার পাল্টা কোনো অভিযোগ দায়ের করা হচ্ছে না, এখন সবটাই নির্বাচন কমিশনের হাতে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।